ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গতকালকে একটা দিন গেল ভয়, আতঙ্ক আর আনন্দ সবকিছু মিলিয়েই। তো সকাল থেকে বিকেল পর্যন্ত কি রান্নাবান্না করেছিলাম, কিভাবে কাটিয়েছি সবকিছু শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় হবে সেটা তো ১ সপ্তাহ ধরেই আবহাওয়া অফিস বলছিল। কিন্তু বাচ্চাদের স্কুলের কোনো বন্ধের কোনো নোটিশ পাচ্ছিলাম না। তো আজকে সকালে তো স্কুলেও নিয়ে যেতে হবে, কিন্তু যা একটা অবস্থা বাহিরের আবহাওয়া। কিন্তু মেয়ের পরীক্ষা ছিল বলে মেয়েকে আমি উঠিয়ে রেডি করেছিলাম, কিন্তু ছেলেকে আর নেওয়ার ইচ্ছা ছিল না। পরে অবশ্যই স্কুল থেকে নোটিশ আসলো যে আজকে পরীক্ষাও হবে না, তো সেজন্য দুজনকেই আজকে আর স্কুলে দেইনি। তো সকালে নাস্তা শেষে দুপুরের রান্নাবান্নার আয়োজন করছি। আমি কিন্তু আজকে খিচুড়ি রান্না করিনি। মানে বৃষ্টি যেহেতু সবাই তো খিচুড়ি রান্নাবান্না করছে, কিন্তু আমি এই কয়দিন গরম ছিল ঠিকই, কিন্তু আমার কয়েকবারই খিচুড়ি রান্না হয়েছিল। যার কারণে ভাবলাম আজকে মুরগি রান্না করব, কিন্তু বুটের ডাল আর মুগ ডাল এই ২ টা দিয়ে। আর এখানে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি, মানে আমার বাসার সামনে একদম, মানে জানালা দিয়ে বৃষ্টির যে ছিটা সেগুলাও আসছিল। কিন্তু রান্নাঘরে তো আসলে জানালা বন্ধ করেও রান্না করা যাচ্ছে না। তো আমি এখানে যে বুটের ডাল আর মুগ ডাল দিয়ে মুরগি রান্না করছি। আর এখানে যে পটল, মানে পটলটাকে আস্ত করে এভাবে যে কেটে হলুদ লবণ মাখিয়ে ভাজা হয় সেটা অনেক ভালো লাগে। তো আমি হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেই, তারপরেই এটাকে ভাজি। আর এদিকে বুটের ডাল আর মুগ ডাল দিয়ে রান্না করার উদ্দেশ্য হচ্ছে এই যে, মানে মুরগির পা, গলা, গিলা সবকিছু সাথে ছিল, সেজন্য কিন্তু বুটের ডাল দিয়ে এভাবে খুব ভালো লাগে। আর মুরগির মাংস কিন্তু সাথে থাকা লাগে, এমন না যে সেই গলা আর পা দিয়ে সবাই খেয়ে নেয়। মানে আমার ছেলেমেয়েরা তো একটু মাংস সাথে থাকা লাগে, তো যার কারণে সাথে একটু মাংসও দিয়েছি। আর এদিকে আমি পটলগুলোও ভেজে নিয়েছি। আর আমার মুরগি রান্নাও এখানে প্রায় হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝোল থাকা লাগে আমার তরকারিতে। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো পটল ভাজার সাথে কিন্তু একটু পেঁয়াজ দিলেও ভালো লাগে। মানে পটল, বেগুন এই যেগুলা যখন এভাবে আস্ত ভাজা হয়, তখন কিন্তু সাথে একটু পেঁয়াজ দিলে ভালোই লাগে। তো আমার তো এখানে রান্নাবান্না শেষ, আর তখন একদম দুপুরবেলা। তো তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল থেমে থেমে, কিছুক্ষণ পরে খুবই মুষলধারে, আবার কিছুক্ষণ দেখা যায় যে একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো রূপামণি বলছিল যে বৃষ্টিতে ভেজার জন্য। আর আমি আসলে আমার ছেলেমেয়েদেরকে ছোটবেলা থেকেই খুব একটা বৃষ্টিতে ভিজতে দেই না। দেখা যায় ওরা অসুস্থ হয়ে যায়। কিন্তু এখন যেহেতু ওরা স্কুলে পড়ে, আমি যেটা দেখেছি, মানে বৃষ্টিতে একটু ভিজলেই ওদের জ্বর এসে যায়। তো আমি ভাবলাম একটু অভ্যস্ত করা প্রয়োজন। তো কিছুক্ষণের জন্য ওদেরকে বৃষ্টিতে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত দুষ্টুমি করছে আর কত আনন্দ করছে। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার দুর্ভোগ। মানে আমি ৩ তলা বাসার উপরেও বসে, বসে এই যে বৃষ্টির পানি পরিষ্কার করছি। মানে বন্যায় মানুষের অবস্থা তো আজকে খুব খারাপ, বৃষ্টিতে সবার ঘরে পানি। কিন্তু আমার ঘর এই যে দেখেন, মানে বৃষ্টির পানি আমিও উপভোগ করছি। মানে বারান্দার থাই গড়িয়ে, গড়িয়ে বারবারই এই বৃষ্টির পানি ঘরে আসছিল। আর আমি সেটাকে মুছতে, মুছতে একদম অস্থির হয়ে গিয়েছিলাম। এই আরকি তো তারপর এখন খাওয়া-দাওয়ার পালা। সবাইকে খাওয়া-দাওয়া দিয়ে দিলাম। আর রায়ান তো এই পা, গলা সেগুলা কিছুই খাবে না। তো ওর জন্য শুধু মাংসই দিয়েছি। সকাল দুপুর পর্যন্ত তো ঠিকঠাকই ছিল, কিন্তু বিকেলবেলা এত ঝড়ো হাওয়া সাথে এত বৃষ্টি, তখন আসলে একটু ভয় লাগছিল। আর আমার যে গাছের গুলার কথাও ভাবছিলাম, আর সাধারণ যত উপকূলীয় মানুষ সবার কথাই ভাবছিলাম। না জানি তাদের কি হাল অবস্থা এই সময়ে। তো বৃষ্টির দিন যেহেতু বিকেলবেলা তো একটু নাস্তার আয়োজন করতে হয়, আর এই সময়ে একটু ভাজা পোড়া জাতীয় নাস্তাটাই খেতে বেশি ভালো লাগে। তো আসলে আমি এই যে শর্টকাট কিন্তু একটা নাস্তা, কিন্তু ভিন্নভাবেই করছি। যেটা হচ্ছে এই যে আলুর সাথে আমি এখানে ভাজা যে পেঁয়াজ দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, আর যে ম্যাগি মসলা সেটা দিয়েছি। আর এখানে একটু ডো করে রেখেছি, আটা, লবণ, তেল সবকিছু মিশিয়ে। এটা দিয়ে কিন্তু পুরি করা যায়, সিঙ্গারা করা যায়। আর আমি কিন্তু একটু ভিন্নভাবেই একটা আয়োজন করছি। তো সেটার জন্য এই যে প্রথমে একটা রুটি বেলে সেটাতে আমি এই আলুটা সম্পূর্ণভাবে সবটা রুটির মধ্যে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন আমার জানালার সামনে দিয়ে কিন্তু এখানে বৃষ্টির পানি পড়ছে। আমি কিন্তু জানালা বন্ধই রেখেছি, কিন্তু আমার যে অ্যাডজাস্ট ফ্যান আছে রান্নাঘরের উপরে, সেটা দিয়ে বৃষ্টির পানি ঢুকছে ঘরের মধ্যে। মানে এত প্রচণ্ড রকমের ঝড়, এত বাতাস আমি মনে হয় না কখনো এতটা দেখেছি যতটা এভাবে দেখছি। তো আমি আল্লাহ আল্লাহ করতে করতেই এক প্রকার নাস্তাগুলা করছিলাম। আর বৃষ্টির পানিতে যে তেলের ছিটাও পড়ছিল, পানি তেলের মধ্যে বারবার পড়ছিল। তো আমি আরেকটা পাশের চুলায় দিয়েছি, মানে আমার কাছ থেকে একটু দূরেই রেখেছি। আর এখানে আমি যে নাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে এই যে
সিঙ্গারা আর পুরি করতে যে উপকরণগুলো লাগে মানে এই যে আলু আর এই যে আটার ডো সবকিছু দিয়ে কিন্তু এরকম একটা ভিন্ন নাস্তা তৈরি করা যায়। আর আমার বাসায় কিন্তু তখন মেহমান ছিল মানে সাহেবের দুজন বন্ধু এসেছিল। তো ভাবলাম একটু ভিন্ন কিছুই করি আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ভিন্ন কিছু আয়োজন করলে আসলে নিজের কাছেও ভালো লাগে, সবাইকে একটু তাক লাগিয়ে দিতে কিন্তু ভালোই লাগে। তো আমি কিছুটা এখানে ভেজে রেখেছি, যেহেতু সাহেবের বন্ধু এসেছে তো ওনাদের জন্য কিছু নাস্তা এখন দিয়ে দিচ্ছি। আর যেহেতু চা করেছি সাথে তো একটু বিস্কিটও দেওয়া লাগে। তো চা, বিস্কিট আর এই যে নাস্তা সবকিছু ওদের জন্য পাঠিয়ে এখন আমরা মা মেয়ে খেয়ে নিচ্ছি। আর রূপামনির রিভিউ সেগুলা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এত প্রশংসা করেছে, ওর কাছে এতই ভালো লেগেছিল নাকি এই নাস্তাটা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।